ধর্ষণটা হয়েছে কোন রুমে? মনে হয় আপনাদের মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। নারী বেপর্দা হয়ে চলাফেরা করে বলে ধর্ষিত হয়ে থাকে, তাহলে ৮ বছরের শিশুর কি অপরাধ? বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর বিষয়। যে কোনো ধর্ষণ বা যৌন নিপীড়ন, বিশেষ করে শিশুর প্রতি, তা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। শিশুর অপরাধ কিছুই হতে পারে না এবং তারা শিকার হলে তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। ধর্ষণ একটি গুরুতর অপরাধ এবং এ ধরনের কোনো ঘটনা ঘটলে তা আইন অনুযায়ী কঠোরভাবে শাস্তিযোগ্য। শিশুরা সমাজের সবচেয়ে অসহায় অংশ এবং তাদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত থাকা আমাদের দায়িত্ব। নারীর পোশাক, আচরণ বা তাদের চলাফেরা কোনোভাবেই ধর্ষণের জন্য দায়ী নয়। ধর্ষণ ও যৌন নিপীড়নের দায় পুরোপুরি অপরাধী ব্যক্তির উপর বর্তায়, যারা অন্যদের প্রতি অমানবিক আচরণ করে। এ ধরনের ঘটনার প্রতিকার ও প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, শক্ত আইন প্রয়োগ এবং শিশুদের জন্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে করা যায়। শিশুর শারীরিক মানসিক নিরাপত্তা আমাদের সকলের দায়িত্ব এবং প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার ও ন্যায়ের প্রতি শ্রদ্ধা রাখা জরুরি। এমন ঘটনায় আপনার উদ্বেগ ও দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এ ধরনের ঘটনার মূল সমস্যাটি যে অপরাধীর দৃষ্টিভঙ্গি এবং সমাজ সহনশীলতা ও সৃজনশীলতা ও শিক্ষার অভাব, তা আমাদের সবাইকে মনে রাখতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, অথচ বাংলাদেশে এরকম শাস্তি বিরল। কারণ কি? ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যা বাংলাদেশে প্রযোজ্য তা রয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তবে বাস্তবে এই শাস্তির প্রয়োগ বেশিরভাগ সময়ই বিরল এবং এর পেছনে কিছু কারণ রয়েছে। প্রমাণের অভাব। ধর্ষণ একটি গুরুতর অপরাধ, তবে এই ধরনের অপরাধের প্রমাণ সংগ্রহ করা অনেক কঠিন। ধর্ষণের পর প্রমাণের জন্য যথাযথ শারীরিক এবং মানসিক পরীক্ষা প্রয়োজন, যা অনেক সময় বিচার প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নয়। এটি বিচার ব্যবস্থায় বিলম্ব সৃষ্টি করে। আইনি ধীরগতির সমস্যা। বাংলাদেশে বিচার ব্যবস্থার ধীরগতির কারণে অনেক সময় ধর্ষণের মামলার বিচারের জন্য বছরের পর বছর সময় লেগে যায়। প্রমাণের অভাব বা সাক্ষীদের অনুপস্থিতি বিচার প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হতে পারে, যার ফলে অপরাধীর শাস্তি বিলম্বিত হয়। সামাজিক চাপ এবং সংস্কৃতিগত ধারণা। ধর্ষণের মামলার ক্ষেত্রে অনেক সময় সামাজিক বা পারিবারিক চাপের কারণে ভুক্তভোগী বা তার পরিবার বিষয়টি আইনের কাছে পৌঁছানোর সাহস পায় না। কিছু ক্ষেত্রে ভিকটিম বা তার পরিবার রক্ষা পাওয়ার জন্য ধামাচাপা দিতে চায় বা স্থানীয়ভাবে সমঝোতা করতে চায়। এই সামাজিক সংস্কৃতি আইন প্রয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আর্থিক ক্ষমতা বা রাজনৈতিক প্রভাব। কিছু ক্ষেত্রে ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক বা আর্থিক প্রভাব থাকতে পারে, যার ফলে তদন্ত ও বিচার প্রক্রিয়াতে হস্তক্ষেপ হয়। এই পরিস্থিতি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে এবং অপরাধী শাস্তি থেকে বাঁচতে সক্ষম হয়। শাস্তির প্রয়োগে অসম্পূর্ণতা। বাংলাদেশে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিচার প্রক্রিয়া কিছু ক্ষেত্রে অসম্পূর্ণ বা দুর্বল হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে অপরাধী আদালতে অভিযুক্ত হলেও শাস্তি কার্যকর করার জন্য অতিরিক্ত আইনি জটিলতা থাকতে পারে। এটি একটি জটিল এবং গভীর সমস্যার বিষয়। ধর্ষণ প্রতিরোধে সমাজের সকল স্তরে সচেতনতা, দ্রুত বিচার, আইনগত সংস্কার এবং শাস্তি কার্যকর করার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। এজন্য আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ব্যবস্থা নেওয়া জরুরি।